ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্টোরি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো এর আগের দিনের ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা আপাতত চলে এসেছি আহমেদাবাদে। তো ট্রেন থেকে নেমেই আমরা একদম আর্লি মর্নিং, যেহেতু ট্রেনের অ্যারাইভিং টাইম ছিল, তো নেমে এবার আমরা যাব হচ্ছে টুয়ার্ডস আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো এখান থেকে আপাতত এখন করে নিয়েছি একটা অটো। তো অটোতে করে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে। তো হোটেলে পৌঁছে ফ্রেশ আপ হয়ে আজকে সারা দিনটা কী করছি, কোথায় কোথায় যাচ্ছি, সমস্তটা শেয়ার করব। আর তার সঙ্গে যেতে যেতে তোমাদের সঙ্গে আহমেদাবাদ সিটিটার আর সিটির রাস্তাঘাট সমস্ত কিছু এক্সপ্লোর করব। তো সাথে থেকো আর দেখতে থাকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখতে থেকো। তো আপাতত আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আর সকালে যেহেতু বেশ ভালো রকমেরই ঠান্ডা ছিল, আর হোটেলে এসে হোটেলে যা যা ফর্মালিটিসগুলো হয় সেগুলো আর কি ফুলফিল মানে করছে। তো এবার আমরা যাব হচ্ছে টুয়ার্ডস আমাদের রুমের দিকে। আর এখানে আমি একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্টের মধ্যেই আর কি হোটেল, রেস্টুরেন্ট, হসপিটাল, অফিস সমস্ত কিছু রয়েছে। তো এই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেলের ভেতরে রুমটা তো আমি আগেই শেয়ার করলাম। এই হচ্ছে রুমটা। তো আপাতত এখন রেডি ফেডি হয়ে আমরা বেরোবো। OnePlus চালিয়ে দিবি দেখে আমার হ্যান্ডসামকে। হ্যাপি হ্যাপি চালে আমি। আর এই হচ্ছে আমার পেতনি, মুখ দেখা যাচ্ছে না। এই হচ্ছে আজকে আমাদের মেকআপ, আর এই হচ্ছে ড্রেস। আজকে এখন যাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে আহমেদাবাদ সিটিটা পুরো ঘুরে দেখবো আর কী কী করছি সমস্ত কিছু জানাবো। আজকে মেকআপটা খুব সাটল এবং সিম্পলের মধ্যে রেখেছি, কারণ সারা দিনভর খালি ঘোরা, সকালের দিক যেহেতু। তো আর বেশি মেকআপে ভালো লাগবে না, জাস্ট আইটা একটু স্মোকির মধ্যে রাখার চেষ্টা করেছি, যে আই মেকআপটা। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, দেখা হচ্ছে পরে। তারা না, পানি এখন দেওয়া যাবে না। দারুণ দারুণ, এটা করে এই দেখো, এটা আরেকটা এরকম হয়। এটাই বানাই, আমার গ্লাসগুলো দে। এই মাঞ্জা করছে, মাঞ্জা ঘুরিয়ে হবে না। চ না, তো আপাতত আমরা রেডি ফেডি হয়ে নিয়ে একদম দুপুরে লাঞ্চ ফাঞ্চ করে ঠোরে নিয়ে একদম আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকে আমরা আপাতত এখন অটোতে করেই যাচ্ছি হচ্ছে গান্ধী আশ্রম। তো ওখান থেকে আরও কিছু প্ল্যান আছে, সমস্তটা শেয়ার করবো। আর তার আগে তোমাদেরকে দেখালামই যে ওখানে মাঞ্জা দেওয়া চলছিল, কারণ আমরা যখন এসেছিলাম, মানে আমরা যখন গুজরাট গেছিলাম আর কি, তো ওখানে কাইট উৎসব চলছিল। আর বিভিন্ন স্কুটারের সামনে আর কি একটা স্ট্যান্ড মতন দেওয়া ছিল, যেহেতু এখানে কাইট উৎসব চলছে আর এখানে ভীষণই ঘুড়ি ওড়ানোর ক্রেজ রয়েছে। তো সেই কারণে প্রতিটা স্কুটার বাইকের আগে এইটা দেওয়া রয়েছে, যাতে কোনোভাবে মানে ঘুড়ি ওড়াতে গিয়ে সুতো গলায় লেগে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। তো আমরা এখন হাওয়া খেতে খেতে যাচ্ছি হচ্ছে
গান্ধী আশ্রমের দিকে। আর এখানে রাস্তাঘাট এবং ভীষণই ভালো, কিন্তু যেটা দেখলাম আর কি আহমেদাবাদে সেটা হচ্ছে ট্রাফিক আর কি একদমই মানে ভালো নয়। তো এখানে কথা বলতে বলতে আমরা এখন গান্ধী আশ্রমের সামনে চলেও এসেছি। আর গান্ধী আশ্রমে এখন চলছে হচ্ছে কাজ, যার জন্য কোনো গাড়ি ফাড়ি ঢুকতে দিচ্ছে না। তো কিছুটা আসার পরে, মানে আজকে আমরা অটোতে এসেছি, তো কিছুটা আসার পরে আমরা এবার হেঁটে যাব। মারাত্মক রোদ এখানে, রোদের তেজ আর কি। যেরকমটা ঠান্ডা আর কি দিল্লিতে যেরকম ঠান্ডা, এখানে এসে মানে রোদটা লাগিয়ে মনে হচ্ছে যেন গায়ে আরাম লাগছে, এতটাই দিল্লিতে ঠান্ডা। মানে 2-3টে করে আমরা প্যান্ট জামা পরে থাকি, আর এখানে সুতির পাতলা জামা পরে আছি। কিন্তু আমাদের ওয়েদারটা, মানে আমার ওয়েদারটা বেশ ভালো লাগছে, এত ঠান্ডার পরে এই ওয়েদারটা ভালো লাগছে বেশ। তো যাই হোক, সাথে থাকো আর দেখতে থাকো। চলো দেখাই এবার গান্ধী আশ্রমটা। কি বলছে? এসো, ধরে নেবে লোকে, যা আসছে ধরতে তোকে। মারে বাঁচাচ্ছিল বাবা, তোমার মেরে দিয়েছে। বাবা করে না গান্ধী আশ্রম কিন্তু সাইলেন্ট থাকতে হয়। চলো, ওদিকে পাখি আছে বাবা, ওদিকে পাখি আছে। সাবরমতি আছে, ক্যামেরাটা বাবু চ লোকের ব্যাগ ধরছে। গরম লাগছে, দৌড়িও না, হেঁটে হেঁটে চলো। তো এখানে আমরা গান্ধী আশ্রমের এখানে চলে এসেছি। আর কোন দিকে কী কী আছে না আছে সমস্তটা সুন্দরভাবে আর কি দেখানো রয়েছে। তো এটা হচ্ছে এন্ট্রি। আর এখানে গান্ধীজি কোন সময় থেকে কত সময় অবধি ছিলেন আর মোটামুটি প্রত্যেকেই জানে। আর এখানে মেনলি হচ্ছে সত্যাগ্রহ আন্দোলনের সময় গান্ধীজি কী কী করেছিলেন, কে কে ছিলেন এবং কীভাবে কে কীভাবে কন্ট্রিবিউশন করেছে সমস্তটা রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে গান্ধীজির ওয়াইফের কী ভূমিকা ছিল এই আশ্রমের প্রতি, এবং উনি আশ্রমের জন্য কী কী করেছিলেন সমস্তটা রয়েছে। তো সাথে থাকো আর সঙ্গে দেখতে থাকো, সমস্তটা আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমরা জানিও কেমন লাগলো।
ওই দেখ উপরে উঠে গেল। ওই দেখ ইয়ে আছে পাখি, ওই দেখ গাছে। হ্যাঁ পাখি দেখতে পেয়েছি। এবার আর এখানে মেনলি যেটা দেখলাম হচ্ছে আশ্রমে প্রচুর গাছের মধ্যে প্রচুর কাঠবিড়ালি রয়েছে, বেশ ভাল লাগলো দেখে। আর এটা হচ্ছে আশ্রমের বিভিন্ন কাপড় বোনার যে সরঞ্জামগুলো থাকে সেগুলো রয়েছে, এবং কে কে কখন কোন টাইমে এগুলো ইউজ করেছিলেন সেগুলো সমস্তটা ডিটেলসে দেওয়া রয়েছে। আর এখানে চরকাগুলো রাখাও রয়েছে, যেখানে আর কি কাপড় তৈরি করা হতো এখানে রাখা রয়েছে আর কি। তো এগুলো দেখে থেকে নিয়ে এবার আমরা চলে এসেছি হচ্ছে সবরমতী আশ্রমের, যেটা হচ্ছে নর্মদা রিভার ফ্রন্ট যেটা, এবং আশ্রমের জাস্ট অপোজিটেই ছিল, দেখতে বেশ ভালো লাগছিল আর কি ভিউটা। অপোজিট এন্ড হুম। আর ওই গান্ধীনগর, আর ব্রিজের অপোজিটে গান্ধীনগর, তাই তো ওখানে ড্যামে বেঁধে রেখেছে। ড্যাম বেঁধে আর ব্রিজ হচ্ছে। হ্যাঁ, ওইখানটাতে ভারতে যে ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, ওই দেখ ওখানগুলো এরকম ওইগুলো আছে ওইগুলোর মতন। আগে আগে এখানে অমিত শাহ দেখতো, সরি আগে এটা লালকৃষ্ণ আদবানি। দেখতো, এখন হয়ে গেছে বলে দিদি অন ডিউটি, দিদি অন ডিউটি। চলো উপাসনা মন্দির। উমা কাঠবিড়ালিগুলো নড়াস না, ও ভাগাস না ভাগাস না ভাগাস না ভাগাস না বাবু, ফটো তুলবো ফটো তুলবো। তো আপাতত আমরা এখন চলে এসেছি উপাসনা কেন্দ্রের এখানে, যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে যেখানে মহাত্মা গান্ধী এবং মহাত্মা গান্ধীর ওয়াইফ কস্তুরীবাই আর কস্তুরীবাই বসবাস করতেন। আর যেটা আগেই বললাম যে একদম আশ্রমের অপোজিটই আর কি নর্মদা রিভার ফ্রন্টটা ছিল। তো ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি কী কী আছে এবং স্ট্রাকচারটা কীরকম নাকি। আর এখানে গান্ধীজির ব্যবহৃত চামচ থেকে আরম্ভ করে থালা বাসন চশমা সমস্ত কিছু এখানে রয়েছে। ইভেন এখানে কলকাতা থেকে নিয়ে আসা মাটির পাথরের যে থালা উনি ইউজ করতেন, এবং সেটা দেখাচ্ছি আমি, সেটাও এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। এই যে সমস্ত জিনিসপত্রগুলো এখানে সংরক্ষিত করে রাখা রয়েছে। তো আর কী কী আছে সমস্তটা দেখাচ্ছি। তো আপাতত এখন ওখানে গান্ধীজির ইউজের জিনিসগুলো দেখালাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কস্তুরীবাইয়ের রুমের দিকে যাচ্ছি, যে এই যে গান্ধীজির ওয়াইফ কস্তুরীবাই, তো এই রুমটার মধ্যে আর কি উনি থাকতেন। তো এখান থেকে একদম এইরকমভাবে আশ্রমটা বাইরে থেকে আর কি দেখা যাচ্ছে। আর এটা ছিল হচ্ছে গান্ধীজির সেই চরকা যেটা উনি ইউজ করেছিলেন আর কি। তো যে কোনো কারণে হোক এই রুমটা বন্ধ ছিল। তো এই হচ্ছে আশ্রমের চারিদিকটা, ভীষণ সুন্দর ছিল। আর মোটামুটি আমাদের গান্ধীজির আশ্রম দেখা কমপ্লিট। তো এবার আমরা আরও কিছু জায়গায় যাব। তো এই ব্লগটা আজকের ব্লগটা আর কি এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না আর কি। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।